আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা ইসলাম বিষয়ক যে কোনো প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় যেসব কারণে রোজা ভঙ্গ হয় না। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আরিফ চিটাগং থেকে বলতেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনার অনুষ্ঠান অনেক ভালো লাগে। জাযাকাল্লাহু খাইরান, আহসানাল জাযা। জি, আমার প্রশ্ন, আমি ফরজ নামাজের পরে আল্লাহ সালাম দেওয়ার পরে আমি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এরপরে আমি আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়ি। এরপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফa'ু যাল জাদ্দি মিনকাল জাদ, তো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু, এটা বারবার পড়ি। এরপরে আমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া লা কুল্লি শাইইন কাদির, এটা পরে আমি 100 পুরাই। এরপর আমি আরো অন্যান্য দোয়াগুলো পড়ি। ঠিক আছে, একটু বলবেন আরেকটা দোয়া আমি একটু জানতে চাই আপনার থেকে। আমি এই দোয়াটা সবসময় পড়ি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। এটা কারিমুল বলতে হবে? ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই বেশ কিছু দোয়া এবং তাসবির কথা বলেছেন, ঠিক আছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। জি, আমাদের বন্ধু যেটা বলেছেন, প্রথম বিষয় যেটা আল্লাহু আকবার প্রথম বলবে নাকি আস্তাগফিরুল্লাহ প্রথম বলবে, এটা নিয়ে দুটো বর্ণনা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন নামাজে সালাম ফেরার পরের প্রথম শব্দ হবে আল্লাহু আকবার। কিন্তু আমাদের বিশেষজ্ঞ ইসলামিক স্কলার যারা আছেন তারা বলেছেন যে এটা নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা যেটা নয়, বরং প্রথম শব্দ হবে আস্তাগফিরুল্লাহ। 3 বার তিনি বলেছেন, এটা ঠিক আছে। তারপরে দোয়াগুলো ঠিক আছে, দু একটা শব্দের মধ্যে মানে পড়ার মধ্যে আরবি গ্রামার অনুযায়ী পড়া হয়নি, দু একটা শব্দ। তো সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ার পর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পরের দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন লাউ কারিহাল কাফিরুন। তারপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এটা বলেছেন। তারপরে যথারীতি যেগুলো বলেছেন ঠিক আছে, মানে আয়াতুল কুরসি পড়বে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বে একবার করে। শুধুমাত্র ফজর এবং মাগরিবের নামাজের মধ্যে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বে। বাকিগুলো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, মোহাম্মদ রুবেল। বলুন ভাই। আমার প্রশ্ন হচ্ছে একটা, যে আমার মা রোজা রাখে এবং সবকিছু করে, কিন্তু উনি নামাজ পড়েন না। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা 6 ভাই, এক ভাই মারা গেছে, আমরা 5 ভাই আছি, কিন্তু কেউ আমার মার এরকম কথা বলে না যে নামাজ পড়তেছে না বা পড়ে না। যে আমি যে বলতেছি, আমার বলাতে আমার মা আমার কাছে বিরক্ত হচ্ছে, কিন্তু এটা কি বলাটা কি ঠিক হচ্ছে কিনা, আমার বাবার অন্যান্য বাইরে যে বলে না, এটা কি ঠিক হচ্ছে কিনা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি
বেতের নামাজ পড়ি, জি বেতের নামাজের মধ্যে তৃতীয় রাকাতে আমি রুকু দেয় সেটা সেজদা দেয় না, তারা দোয়া পড়ি আমি সেজদা দেয়, এটা কি ঠিক হচ্ছে কিনা? জি ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মা রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না, ওনার অন্য ভাইরা কিছু বলেন না, এ ব্যাপারে উনি দৃষ্টি আকর্ষণ করলে মা বিরক্ত হন, এখন তিনি কি করবেন? না, মাকে সুন্দরভাবে বলবেন, আমরা মায়ের জন্য দোয়া করি, বলাটা যেন সুন্দর হয়, বলা সুন্দর হয়। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা বাবা যদি সন্তানকে বলে যে শিরক করো, তো আনুগত্য করো না, শিরক করা যাবে না, কিন্তু তাদের সুন্দর ব্যবহার দিতে হবে। ও যদি অন্যের সামনে বলেন বিব্রত হবে, হ্যাঁ। মানে বলাটা কখন বলবেন, কিভাবে বলবেন, কোন কৌশলে বলবেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। সম্মান দিয়ে মাকে কথা বলবেন, কিন্তু বড় কথা হচ্ছে রোজা রেখে কোনো লাভ নেই। যদি নামাজ না পড়ে তাহলে রোজা রেখে কোনো লাভ নেই, তাহলে কুফরি করলেন। এই জন্য মানে একজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে না, রোজা রাখে না তিনি, এই জন্য পাপ হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে মা রোজা রাখতেছেন কষ্ট করে সারাদিন, কিন্তু অথচ 5 ওয়াক্ত সালাত যদি কষ্ট হয় ওনার পক্ষ থেকে, তাহলে উনি ফরজ সালাতগুলো আদায় করতে পারেন অন্তত পক্ষে। জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত, ফজরের 2 রাকাত, মানে ফজরের সুন্নতটার পড়া শুরু করলে তিনি সুন্নত নফলও পড়তে পারবেন ধীরে ধীরে। কিন্তু যদি কোনো ব্যক্তি রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাহলে এই রোজা রেখে কোনো লাভ নেই। এই জন্য নামাজ না পড়ার কারণে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। ইসলামের গণ্ডিতে না থাকার কারণে কোনো অমুসলিমের উপর রোজা কিন্তু ফরজ না। এই জন্য মাকে সুন্দরভাবে মানে খুব শান্তভাবে, সুন্দরভাবে, সাবলীল ভাষায় ওনাকে দাওয়াত দিবেন যে মা নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে রোজা রাখলে কোনো লাভ হবে না। এবং এ ব্যাপারে আহলে ইলম দলিল দিয়েছে। সূরা তাওবার 5 নম্বর আয়াত, সূরা তাওবার 11 নম্বর আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে নামাজ, যে নামাজ ত্যাগ করলে সে কুফরি করল। এটা খুবই সুস্পষ্ট বিষয়। শেষে উনি বেতন নামাজ পড়ার প্রসঙ্গে জানতে চেয়েছেন কিভাবে পড়লে শুদ্ধ হবে। সলাতুল বেতের, তো বেতের শব্দ অর্থ বেজোড়, বেতের 1 রাকাতও পড়া যায়, মানে সলাতুল বেতের আদায়ের আগে হাদিসের মধ্যে এসেছে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়বে। 10 পড়েছেন, 8 পড়েছেন। ফাইজা খাসিয়া আহাদুকুমা সুবহা, কোনো ব্যক্তি যদি মনে করে যে এখন প্রভাত হয়ে যাচ্ছে, ফায়ুতে রুহা বে রাকা, তাহলে 1 রাকাত দিয়ে বাকি নামাজকে বেজোড় করে দিতে হবে। এটাও আছে। 3 রাকাত পড়ার বিধানও আছে। 3 রাকাত মানে 2 তাশাহুদের মাধ্যমে, মানে 2 তাশাহুদের মাধ্যমে এবং 2 তাসলিমের মাধ্যমে, অর্থাৎ 2 রাকাত পড়ে সালাম ফিরে আবার 1 রাকাত দিয়ে নামাজকে বেজোড় করবে, এটাও আছে। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা হাদিস এভাবে এসেছে, তিনি বলেছেন যে তাশাহুদ পড়বে 2 বার, সালাম ফিরাবে 1 বার, এটাও এসেছে। তবে মজবুত হচ্ছে 3 রাকাত পড়তে হলে 2 রাকাত পড়ে সালাম ফিরে 1 রাকাত দিয়ে বেজোড় করা, অথবা 5 রাকাত যদি পড়তে চায় পারবে, কন্টিনিউ, মাঝখানে বসবে না। 3 রাকাতে যদি উনি পড়েন, 2 রাকাতে পরে বৈঠক না করে উনি যদি কন্টিনিউ করেন 3 রাকাত, তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ, এটাই বেশি মজবুত কথা আর কি, সহি কথা। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামালপুর থেকে রেজাউল আমিন স্বামী বলছিলাম। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার এদিকে কিছু সঞ্চয়পত্র আছে 20 লক্ষ টাকার মতো, এটা কি দিতে হবে, যাকাত দিতে হবে? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি না, এই প্রশ্নটাই। আমাদের ভাইয়ের সঞ্চয়পত্র আছে 20 লাখ টাকার, এর কি যাকাত দিতে হবে? হ্যাঁ, সঞ্চয়পত্র মতে আপনার নগদ টাকা রয়েছে, আপনি যখন ইচ্ছা আপনার সঞ্চয়পত্র করে আপনি টাকা নিয়ে নিতে পারেন। এই জন্য যত লাখ টাকার কথাই বলেছেন, আপনার উপরে জাকাত ফরজ হবে এবং জাকাত আদায় করে দিতে হবে। জাকাত আদায় করে দেবেন, সঞ্চয়পত্রের জাকাত। যেহেতু এই টাকা আপনি যখনই চাচ্ছেন তখনই আপনি আপনার ভাঙাতে পারছেন, নিতে পারছেন, এই জন্য আপনাকে জাকাত দিতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নিয়মিত আপনাদের প্রোগ্রাম দেখি। তো কালকে কিয়ামুল লাইল, কিয়াম করা বিষয়ে, মিলাদ শেষে যে কিয়াম করা বিষয়ে প্রশ্ন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকাল করেছেন, তো
আর তারপরে মানে অনেকে কিয়াম করে। আমার কথা হলো যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন এবং সশরীরে আসতেন, তাহলে কি আমরা কিয়াম করতাম, মানে উঠে দাঁড়াতাম তাকে সম্মান দেখানোর জন্য? জি, ধন্যবাদ। আপনাদেরকে কিছু প্রশ্ন এসে আমাদের মধ্যে প্রশ্নের সৃষ্টি করে। বর্তমান সময়ে মুসলিম হিসেবে জীবনযাপন করতে গেলে আমাদের মাঝে প্রধান সমস্যা কী? এটা কি মিলাদ? এটা কি কিয়াম? রাসূল ইসলাম কি করেছেন, কিভাবে জীবনযাপন করেছেন, তার তো সাক্ষী সাহাবারা। রাসূল ইসলাম যা করতে বলেছেন, জীবনযাপনের যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার, সম্মান প্রদর্শনের যে আমল তারা করেছেন, সেটাই কি আমাদের জন্য সর্বোত্তম নয়? বর্তমান সময়ে কিছু নতুন নতুন বিষয়ে দাঁড়াচ্ছে, হয়তো আরও দাঁড়াবে। এক্ষেত্রে আমাদের করণীয় কী? হ্যাঁ, আমাদের বন্ধু যেটা বলেছেন, ওনার কথা থেকে আমি যেটা বুঝতে পেরেছি, যদি কথার কথায় ধরে নিলাম রাসূল ইসলাম জীবিত আছেন এবং আমাদের সামনে আছেন, আমরা কি দাঁড়াবো না? এটাও আল্লাহ রাসূল অপছন্দ করতেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিষেধ করেছেন এবং বলছেন, তোমরা কি আমাকে ওই যে আহলে কিতাবদের পাদ্রীদের মতো সেটা পেয়েছো, মানে তাদের সামনে তাদের জাতি দাঁড়িয়ে থাকে। কিন্তু এভাবে আল্লাহ রাসূল জীবদ্দশায় সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে দাঁড়িয়ে যাওয়া, এটাও তিনি পছন্দ করতেন না। এটা নিষেধ করেছেন সাহাবাদেরকে। আর উনি মৃত্যুবরণ করার পর, এবং তিনি মৃত্যুবরণ করেছেন, অনেকে এই ধরনের শব্দগুলো ব্যবহার করেন, অথচ এটা কোরআনের শব্দ। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। মাইয়িত, আপনি মৃত্যুবরণ করবেন, ওরাও মৃত্যুবরণ করবে। তো মৃত্যুবরণ করার পর তো এটা মানে আমরা যেটা বলি, এটা তো আসলে কোনো কোনো পর্যায়ে শিরকের পর্যায়ে চলে যাবে। তো আপনার কথায় যেটা বুঝতে পেরেছি, জীবিত থাকলে কি আমরা দাঁড়ানো যায় ছিল না, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তো আপনার এই প্রশ্নটি তো দাঁড়ায় এই জন্য, রাসূল সাল্লামকে সম্মান করার সঠিক পদ্ধতি আমরা জানি না। জি, জানলে কি প্রশ্ন উঠতো আমাদের মাঝে? আল্লাহ রাসূল বলেছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু। খবরদার, আমার সম্মানে অতিরঞ্জন করে কোনো কিছু বাড়াবাড়ি করবে না। আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসূল। আমাকে বলতে হলে ইনি আল্লাহর বান্দা, ইনি আল্লাহ রাসূল, এতটুকু বলবার, এর চাইতে বেশি কিছু বলবে না। রাসূলকে তো ভালোবাসার শ্রেষ্ঠ উপায় হলো রাসূলের জীবন পদ্ধতি মেনে আনুগত্য করা। রাসূল যা করতে বলেছেন, যা করতে বলেননি সেটা আনুগত্য করা। আনুগত্যের মাধ্যমে তো রাসূলকে ভালোবাসার শ্রেষ্ঠ উদাহরণ হতে পারে। কোরআনের দলিল, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন হে রাসূল, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার কথা বলো, তাহলে আমার আনুগত্যের মাধ্যমে আল্লাহকে ভালোবাসো, বা আল্লাহর ভালোবাসার পরিচয় হবে। তাইলে রাসূলকে ভালোবাসা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, তার দেখানো পথে চলার মধ্যে। জীবনের সব ক্ষেত্রে, সকল ক্ষেত্রে কর্ম সম্পাদনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ বা পদ্ধতি, সেটাকে অনুসরণ করার মাধ্যমে আমরা তার প্রতি প্রকৃত ভালোবাসা প্রদর্শন করতে পারি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আয়েশা বলছি, কুষ্টিয়া থেকে। জি বলুন। আমার সংসারে খুব অভাব, তো এখন হচ্ছে বিদেশি পায়রা, যেটা যে মানুষ পোষে, তো ওই পায়রা আপনি উঠতে পারে, কিন্তু উড়ে গেলে দেখা গেল বাড়িতে কিনে পোষ মানে আসতে পারে না, আবার হয়তো কিছুতে ধরে খেয়ে ফেললো। তো এখন এই পায়রা কি আমি আটকে রেখে খামার করতে পারবো? এটা কি জায়েজ আছে? আটকে রেখে পালন করতে পারবেন? হ্যাঁ, আটকে রেখে মানে আমি ফার্ম করতে চাচ্ছি, খামার ফার্ম। হ্যাঁ, আচ্ছা, জি জি, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। বলছেন যে আমার দরিদ্র, অভাবগ্রস্ত, আমি পায়রা পালছি, পোষ মানে আবার কেউ ধরে ফেলে খেয়ে ফেলে আমি ক্ষতিগ্রস্ত হই, তো এখন কি আমি আটকে রেখে পায়রার ফার্ম করতে পারবো? পারবেন, অসুবিধা হবে না। তবে খাবার পানীয় সব কিছুই মানে যত্ন নিতে হবে, দিতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই ওমায়ের, ওর একটা ছোট্ট পাখির বাচ্চা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে এসে, তিনি ছোটদেরকে আদর করতেন, বললেন যে ইয়া ওমায়ের মা ফাআলান নুগাইর, তোমার পাখির বাচ্চার খবর কি? আল্লাহ রাসূল খবর নিলেন। তাতে বোঝা গেছে যদি পাখিকে লালন পালন করা যায়, লালন পালন করে, কিন্তু কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আমার তো মনে হয় উনি যে ফার্ম করেন, এটা ওনার দারিদ্র্য বিমোচনের কাজ করবে, ফার্মের মাধ্যমে আমাদের অর্থনীতি উন্নয়ন হতে পারে। এই যে পশু পাখি লালন পালন, এটা তো উৎসাহব্যঞ্জক। জি, আপনি করতে পারেন, আমরা আপনার জন্য দোয়া করি, আপনি সফল হন। আরেকটি টেলিফোন নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম।
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাউসার বলছি মনোহরদীর নরসিংদী থেকে। জি ভাইয়া বলুন। যে আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো যে আমরা যে টঙ্গীতে যে ইজতেমা করি, জি ইজতেমার সময় আমরা বলি যে আখিরি মোনাজাত। জি। এখন যখন আমরা হজে যাই, আরাফার ময়দানে কিন্তু আমরা দোয়া করি, গুরু গম্ভীর্য ভাবে সুন্দরভাবে দোয়া করি, কিন্তু আমরা হাত তুলি না, হাত মুখে মাথাও করি না। তো ওইখানে আখেরি দোয়া বা আখেরি কোনো কিছু বলা হয় না। তাই এখন এই পাবলিকে আমাদের টঙ্গীতে শুধু বলা হয় যে আখেরি মোনাজাত। এটা তোমাকে বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার যে মসজিদে আমরা যখন ফরজ নামাজ পড়ি, নামাজের পরে আমরা দোয়া করবো, কিন্তু কিছু লোক আছে যে তাবলিগের, তারা বলে কি, তারা দাঁড়ায় বলে কি যে নামাজের পর কোরআন ও কিতাবের আমল করা হবে, আমরা সবাই বসি, অনেক ফায়দা হবে। এটা কি বেদাত না এটা কি? এই দুটা জিনিস আমার কিছু বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি তো প্রশ্ন করেছেন যে টঙ্গীর ইজতেমা প্রসঙ্গে সেখানে বলা হয় আখেরি মোনাজাত হবে। প্রসঙ্গত আপনি সেই হজের মহান যে সমাবেশ, যেটা ইবাদত, যে আরাফাতে উকুফে আরাফা না করলে হজ হয় না, সেখানকার উদাহরণে আপনি বলছেন সেখানে তো এরকম আখেরে মোনাজাত বলা হয় না। তো এই বিষয়ে কি বলবেন? না, আখেরি মোনাজাত বলতে দুনিয়াতে কোনো কিছু নেই। মোনাজাত হলো আল্লাহর সাথে কথোপকথন করা এবং আল্লাহর কাছে দোয়া করা। এই দোয়া তো মৃত্যু পর্যন্তই দোয়া করব। আখেরি মোনাজাত এটা বলে ইসলামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আখেরি মোনাজাত করেছেন, অথবা তিনি যেটা বলেছেন চমৎকার কথা, আরাফাতে তিনি তার দোয়াকে আখেরি মোনাজাত বলা হয়েছে। এই ধরনের কোনো কিছু ইসলামের মধ্যে নেই। শেষ মোনাজাত। জি, মোনাজাত কি এরপর আমরা করব না? আমরা তো ওখান থেকে বের হয়ে রাস্তায় এসে আমরা মোনাজাত করতে পারি। তো এই জন্য ইসলামের মধ্যে কোনো কিছু নেই। জি, এটা মানে তারা একটা পরিভাষা দিয়েছেন, সেটা তো প্রশ্ন সৃষ্টি হয়। তো উনি আরেকটি প্রশ্ন করেছেন এভাবে, মসজিদে যখন ওনারা নামাজ পড়েন, মোনাজাত করেন, এরপরে তাবলীগের কিছু ভাই বলে এখানে আমলের কথা হবে, আসুন আমরা সবাই বসি, অনেক ফায়দা হবে। তো এগুলো ঠিক আছে কিনা? না, এই বলাটা কোনো বেদাত নয়। ইসলামের আহ্বান করলাম ভাই আপনারা বসেন, যদি আপনার কোরআনের চর্চা করেন, সেই হাদিস ভিত্তিক কথা বলেন, তাহলে হতেই পারে। হ্যাঁ, বেদাত হবে তখন আমি কাজটা করতেছি কি, কিন্তু একটা ঘোষণা দিলাম যে বসুন ভাই, মানে কথা হবে, দিনই কথা হবে, আপনারা বসুন, ফায়দা হবে, বহুত ফায়দা হবে। এই বলাটা কোনো মানে ইয়ে নয়। বেদাত তখন হবে যখন ধর্মের নামে নতুন কথা বলা হবে, যার অনুমোদন কোরআনে নেই, হাদিসে নেই। জি, এই ধরনের কোনো কথা যদি সেখানে বলা হয়, তখন গিয়ে সেটা বেদাতের মধ্যে পরিগণিত হবে। কিন্তু আহ্বান জানানোর মধ্যে এটা কোনো বেদাত নেই। ভুল কথা বললে ভুল হবে, সেই কথা বলে সেই হবে। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে বলছিলাম। জি, আমার হুজুরের কাছে একটা প্রশ্ন হচ্ছে, আমরা এতদিন যে নিয়মে তারাবির নামাজ পড়ে আসতাম, যে 2 রাকাত পড়লাম, তারপরে 8 রাকাত পরে উঠে দাঁড়ালাম, তারপরে আলহামদুলিল্লাহ পড়ে কুলু পড়ে, তবে আবার আল্লাহু আকবার পড়ে দোয়া কুনুত করে 3 রাকাত শেষ করতাম। তা আমি এখন যে কয়েকদিন থেকে ইউটিউবে দেখলাম যে অনেক হুজুররাও বলে যে তারাবি নামাজ 1 রাকাত। তারাবি না বেতের? বেতেরের নামাজ। তা অনেকে আবার এখানে প্রশ্ন আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলছিল যে 2 রাকাত করে নামাজ পড়তে পড়তে যখন ফজর হয়ে যাবে তখন তোমরা 1 রাকাত পড়ে নিও। তা আসলে অরিজিনালি মানে বেতেরের নামাজটা কয় রাকাত এবং কিভাবে পড়তে হয়? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের জবাবের আগে একটি মৌলিক বিষয় বোধহয় কথা বলা দরকার। সেটা হলো আমরা ফরজ নামাজ এবং সুন্নত নফল নামাজকে একাকার করে ফেলি। ফরজ নামাজ সুনির্দিষ্ট, সেখানে কমানো যাবে না, বাড়ানো যাবে না। কিন্তু তারাবি নামাজে, বেতের নামাজে তো বৈচিত্র্য আছে। বেতের নামাজ তো 3 রাকাতে সুনির্দিষ্ট নেই, 1 রাকাতে সুনির্দিষ্ট নেই, 1 রাকাত পড়া যায়, 3 রাকাত পড়া যায়, 5 রাকাত পড়া যায়। এটা তো ফরজ নামাজ নয়। এই বৈচিত্র্যের বিষয়টি আমরা অনুধাবন করতে পারি না, তাই আমরা অনেক প্রশ্ন করছি এবং এরকম প্রশ্ন করছি আসলে তারাবি নামাজ, বেতের নামাজ কয় রাকাত? প্রথম হলো শব্দটার অর্থ হচ্ছে বেজোড়। এই বেজোড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 রাকাত দিয়ে নামাজকে বেজোড় করেছেন, 3 রাকাতও পড়েছেন,
কখনো কখনো 5 রাকাত পড়েছেন, 7 রাকাতও মানে পড়েছেন। এখানে বৈচিত্র্য আছে, বৈচিত্র্য আছে। এটা ফরজ নামাজের মতো সুনির্দিষ্ট নয় যেখানে কম বেশি করা যাবে না। এইভাবে আল্লাহ রাসূল বিভিন্ন পদ্ধতিতে আমাদেরকে সালাতুল বিতর শিখিয়েছেন। আমাদের বন্ধু বেতের আর তারাবির মধ্যে মানে এটা বোধহয় বলতে গিয়ে ভুল করেছে, বলতেই ভুল করেছে। আমি ওনার অনুসরণ করে আমিও দুই একবার ভুল করেছি। হ্যাঁ, তারাবির সালাত হলো তো আলাদা। তারাবি পড়ার পরে বেতের তো পড়বে, রাতের একবারে শেষ নামাজ হওয়া উচিত বেতের, সালাতুল বিতর যেটাকে বলা হয়। তো যেহেতু তারাবির সালাত পড়ে যদি বেতের পড়ে কোনো অসুবিধা নেই, পড়া যাবে। তবে কত রাকাত পড়বে, এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিস এসেছে সেই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ রাতের নামাজ প্রথমে 4 রাকাত পড়তেন খুব লম্বা করে, আবার 4 রাকাত পড়তেন খুব লম্বা করে, তারপরে 3 রাকাত দিয়ে নামাজকে বেজোড় করে দিতেন। ফলে 1 রাকাত তো বেজোড়, 3 বেজোড়, 5 বেজোড়, 7 পড়লেও কোনো অসুবিধা নেই। পড়ার পদ্ধতির মধ্যে আমাদের আহলে ইলম তারা মত পার্থক্য করেছেন, বলেছেন 5 রাকাত যদি পড়ে তাহলে একাত্রে আল্লাহু আকবার তাকবীর তাহরিমা বলবে, মাঝখানে কোনো বসবে না, 5 রাকাত একাত্রে কন্টিনিউ করবে, তারপরে তাশাহুদ পড়ে সালাম ফিরাবে। এটাও বলেছেন। 3 রাকাতের অবস্থা এটা বলেছে। যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা বর্ণনা আছে যে 3 রাকাতের মধ্যে 2 রাকাত পড়ে তাশাহুদ পড়ে দাঁড়িয়ে গিয়ে আরেক রাকাত পড়ে মোট 3 রাকাত দিয়ে নামাজ বেজর করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এই ধরনের একটা বর্ণনা আছে। তো সব মিলে আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে, হ্যাঁ, এই নামাজের মধ্যে আল্লাহ রাসূল আমাদের জন্য বিভিন্ন বৈচিত্র্য রেখেছেন। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, সুযোগ অনুযায়ী আমরা যেটা পড়ি সেটা পড়তে পারি। 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত আমরা পড়তে পারবো। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলছিলাম সিরাজগঞ্জ থেকে, নিমগাছি থেকে আব্দুল কুদ্দুস তালুকদার। জি তালুকদার ভাই বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে ওই কোরআন শরীফ, আমরা শুনছি কোরআন 3টা উদ্দেশ্য নিয়ে আল্লাহ নাযিল করেছেন। তো ওই সূরা ফাতিহার মধ্যে একটা উদ্দেশ্য আছে, যার জন্য সূরা ফাতিহা পাঠ করলে পারে 3 বার পাঠ করলে একবার খতমের সওয়াব পাওয়া যায়। তো আমি জানতে চাচ্ছি কোরআনের আর 2টা উদ্দেশ্য কি নাযিল হওয়ার, মানে কোরআন সূরা ফাতিহাতে মানে সূরা ইখলাসে আছে হলো একত্ববাদ প্রচারের জন্য, আর 2টা উদ্দেশ্য কি কোরআন নাযিল হওয়ার? আল্লাহ কেন 2টা আর বাদ বাকি 2টা উদ্দেশ্য কি আপনি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি তো নিজের মতো করে অনেক কথাই বললেন। আপনি তো শুনেছেন যে উনি বলছেন যে কোরআন নাযিলের 3টা উদ্দেশ্য। উনি নিজে বলেছেন যে ফাতিহা 3 বার পড়লে খতম হয়ে যায়, একত্ববাদ কোরআন নাযিলের উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য না, এগুলো আপনার কোনো সহিহ হাদিসের মধ্যে এভাবে আসেনি যে কোরআন 3টা উদ্দেশ্যে নাযিল হয়েছে। সূরা ইখলাসের কথা বলতে গিয়ে বলছে যে সূরা ইখলাসকে কোরআনের 1/3 বলা হয়েছে। এদিক থেকে এখানে তাওহীদ আলোচনা করা হয়েছে, আর বাকি 2টা হল তাওহীদ, রিসালাত, আখিরাত। এই 3টা বিষয় মোটামুটি ইসলামের মধ্যে বা কোরআনের মধ্যে মূল বক্তব্য যেগুলো এসেছে সব কিছু এই 3টাকে কেন্দ্র, এই 3 কেন্দ্রিক আর কি, তাওহীদ, রিসালাত, আখিরাত। সেই দৃষ্টিকোণ আরো অনেক বিষয় আছে, একটা মৌলিক বিষয় 3টা। হ্যাঁ, 3টা। সূরা ইখলাসের মধ্যে যেহেতু শুধুমাত্র তাওহীদ আলোচনা করা হয়েছে, তাওহীদের আলোচনা, এই জন্য এটাকে কোরআনে কারিমের 1/3 বলা হয়েছে। সূরা ফাতিহা না, সূরা ইখলাসকে বলা হয়েছে 1/3। জি। আর সূরা ফাতিহা সম্পর্কে তো অনেক ভালো বর্ণনা আছে। সূরা ফাতিহা তো মানে উম্মুল কিতাব বলা হয়েছে সূরা ফাতিহাকে, আল কোরআন আল আজিম বলা হয়েছে, আসসাবুল মাসানি বলা হয়েছে, সেগুলো বিভিন্ন নাম, পবিত্র কোরআনের প্রাণ বলা হয়েছে। কোন আহলে ইলম বলেছেন, সম্ভবত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, ওনার একটা বক্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানি কিতাবের কথাগুলোকে তিনি আগের পূর্বের আসমানি কিতাবের যত কথা ছিল মূল কথাগুলোকে কোরআনের মধ্যে নিয়ে এসেছে। কোরআনে কারিমের মূল কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ফাতিহার ভিতরে বসে নির্যাসটা সেটা হচ্ছে ইয়াকা না'বুদু, আর সূরা ফাতিহার মূল নির্যাস হচ্ছে ইয়াকা না'বুদু, মানে একটা শব্দের মধ্যে সমস্ত আসমানি কিতাবের তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো যখনই বান্দা ইয়াকা না'বুদু বলে, তার মানে সমস্ত আসমানি কিতাবের মূল উদ্দেশ্য যেটা, মূল বক্তব্য যেটা, সেটা ইয়াকা না'বুদুর মধ্যে চলে আসছে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শ্রীমঙ্গল থেকে বলছিলাম। জি বলুন। আমার 2টা প্রশ্ন আছে। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে
এই রোজা রোজা রাখতেছি, কিন্তু ওই যে আমাদের পায়খানার রাস্তায় একটু সমস্যা হয়েছে, যার কারণে ডাক্তার অ্যানাল ফিশার, তো ডাক্তার বলছে যে 2 বার করে মলম ইউজ করতে, তো মলদারে 2 বার করে মলম ইউজ করতে বলছে। এখন আমি রোজারত অবস্থায় কি এই মলমটা ব্যবহার করতে পারবো কিনা? আর কোনো প্রশ্ন আছে? জি, আমরা স্বামী স্ত্রী 2 জন বাসায় থাকি, আর কেউ নেই। তো মাঝে মধ্যে আমার স্বামী নামাজে ইমামতি করেন, আমি তার পেছনে নামাজ পড়ি। তো এইভাবে নামাজ পড়লে কি আমাদের নামাজ আদায় হবে কিনা? আপনার স্বামী মসজিদে যান না কেন? মসজিদে যান, আমাদের এখানে মসজিদটা একটু দূরে, আর মসজিদের যখন যাওয়ার সুবিধা থাকে না, বাসায় থাকেন, তখন আর কি উনি আমারও নামাজ পড়ার সময় হলে উনি ইমামতি করেন, তখন আমি তার পেছনে দাঁড়াই। আর এমনিতে যখন সুযোগ থাকেন তখন উনি মসজিদে যেয়ে নামাজ পড়েন। ধন্যবাদ আপনাকে। উনি মলম ব্যবহার করতে পারবেন কিনা? জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার মধ্যে এটাও ছিল যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয় না। হ্যাঁ, ভঙ্গ হয় না। চমৎকার প্রশ্ন করেছেন। না, মলম ব্যবহার করার কারণে রোজা ভঙ্গ হবে না। দুনিয়ার সকল স্কলার এ ব্যাপারে একমত, মানে কোনো দ্বিধাহীন চিত্তে আপনি মলম ব্যবহার করতে পারেন। দ্বিতীয় প্রশ্ন, উনি বলছেন যে যখন সুযোগ হয় না বা অসুবিধা থাকে, ওনার স্বামী মসজিদে যান না, তখন স্বামীর ইমামতিতে উনি নামাজ আদায় করেন, ঠিক আছে কিনা? প্রথম তো আমরা বলতে চাই যে নামাজ আদায় করতে হবে, পুরুষের জন্য নামাজ আদায় করতে হবে মসজিদে গিয়ে। কোনো কারণে হঠাৎ করে আজকে জমাতটা মিস হয়ে গিয়েছে, ঘরে এসে আপনাকে নিয়ে নামাজ পড়ছে, জায়েজ। উনি ইমামতি করবেন এবং আপনি পিছনে দাঁড়াবেন, পাশে নয়। এবং আপনি বলেছেন যে আমি ওনার পেছনে দাঁড়াই, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখতে হবে, আমরা বলছি এটা যে জামাত সহকারে নামাজ আদায় করা ওয়াজিব, অধিকাংশ স্কলারদের মতে দলিল দিয়েছে, কয়েকটা হাদিস নিয়ে এসেছে। তার মধ্যে একটা হলো রাসূলের নিকট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন অন্ধ মানুষ এসে বলে যে রাসূলুল্লাহ, আমাকে মসজিদে নিয়ে আসার কেউ নেই, আমি কি ঘরে সালাত আদায় করতে পারি? উনি বললেন যে আচ্ছা পড়ো, ঠিক আছে। পরে তাকে লোকটা চলে যাচ্ছিল, ডাক দিয়ে বললেন যে তুমি কি আযান শোনো? বলছে হ্যাঁ, আমি আযান শুনি। বললো যে না, তাহলে যে কোনোভাবেই হোক তুমি মসজিদে এসো। তো সব কিছু মিলে জমাত সহকারে নামাজ পড়া ওয়াজিব। শুধুমাত্র যদি কোনো ওজরের কারণে জমাত বাদ দেয়, তাহলে আপনাকে নিয়ে যেভাবে নামাজ পড়ে মাঝে মধ্যে এভাবে হয়ে গেলে জায়েজ আছে। ঠিক আছে, এটা আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। জি বলুন। জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদপুর থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি আসলে আমার মেয়েকে নিয়ে একা থাকি, আমার হাজবেন্ডের সাথে আমার বনিবনা হয় না দেখে উনি আলাদা থাকেন আর কি, অন্যত্র। তো উনি আমার বাচ্চার ভরণ পোষণ হিসেবে সামান্য কিছু টাকা কন্ট্রিবিউট করে, যেটা দিয়ে মানে না ধরলেই চলে আর কি। তো আমার 12 লক্ষ টাকার সঞ্চয়পত্র কেনা আছে মোহাম্মদপুরে, আপনার পারিবারিক সঞ্চয়পত্র। হ্যাঁ, এই টাকাটা আমি আর আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে বিধায় আমি ওকে রেখে কোনো চাকরিতেও যেতে পারছি না, কারণ ওকে দেখাশোনা করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের মতো মহিলাদের ক্ষেত্রে মানে এমন কোনো হাদিস আছে কি যে আমাদের জন্য কতটুকু প্রযোজ্য? মানে এটা তো এক ধরনের সুদ, আমরা জানি, এটা কতটুকু প্রযোজ্য এটা আমি একটু জানতে চাচ্ছিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি একা হজ করতে পারবো কিনা? আমার আসলে মানে সাথে যাবার মতো কেউ নেই, আমি যদি ইচ্ছা করি আমি কি একা হজ করতে যেতে পারবো? ধন্যবাদ আসসালামু আলাইকুম। আপনাকে। প্রথম প্রশ্ন তো পেয়েছেন যে আমার 12 লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে। কত লক্ষ টাকার? 12 লক্ষ টাকার। জি। তো ওনার প্রশ্ন কী ছিল? উনি তো বলছেন যে এটা তো সুদ হয়। ওনার আগে একটা পরিস্থিতি বর্ণনা করেছেন, স্বামীর সাথে বনাবনা নাই, ওনার মেয়েকে নিয়ে উনি একা থাকেন। জি। মেয়ে বোধহয় 10ম শ্রেণীতে পড়েন, উনি চাকরি বাকরি করতে পারছেন না। তো উনি বোধহয় অর্থ সংকটের কারণে 12 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনেছেন। তো এইভাবে ওনাদের মতো মেয়েরা যারা সংকটে আছেন, তারা সঞ্চয়পত্রের এই টাকা বা লাভ দিয়ে চলতে পারবেন কি না? না, সঞ্চয়পত্র যদি সুদের উপরে হয়, আপনাকে 12 লক্ষ টাকা রেখেছেন, আপনাকে 12 লক্ষ টাকার বিনিময়ে মাসে এত লক্ষ টাকা বা এত টাকা সুদ দিচ্ছে, তাইলে এটা জায়েজ নেই, হারাম এবং জঘন্য অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লির-রিবা ইসনাইনি ওয়া সাবঈনা হুবা আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু। সুদের 72টি অপরাধ রয়েছে, তন্মধ্যে ন্যূনতম যেটা, সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করার মতো। তো এই দৃষ্টিকোণ থেকে আপনি ওই টাকা উঠিয়ে আপনি প্রয়োজনে কোথাও মোদারাবা
মানে সঞ্চয়পত্র যেটা আছে, মোদারাবা একটা সঞ্চয়পত্র আছে, এবং মোদারাবা ইয়েতে ইসলামী ব্যাংক বা আল আরাফা ব্যাংক, মানে ইসলামী ব্যাংক যে সমস্ত ব্যাংক আছে সেখানে রেখে আপনি যদি সেখান থেকে লাভ আসে, কেননা তারা ব্যবসা করে আপনাকে ব্যবসার একটা পার্সেন্টেজ দিচ্ছে, এটা করুন। আমাদের মানে অনুরোধ থাকবে আপনার প্রতি, যেহেতু আপনি সরাসরি সুদ বলেছেন, সুদের সাথে সম্পর্ক যেন না থাকে, খেয়াল রাখবেন এটা। উনি কি একা হজ করতে পারবেন? না, একা হজ না। আলিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য হজ করা ফরজ নারী পুরুষের উপরে। তো এই সামর্থ্য থাকতে হবে। সামর্থ্যের মধ্যে মহিলাদের জন্য অতিরিক্ত সাথে মাহরাম ব্যক্তি থাকতে হবে। মাহরাম হচ্ছে ওই পুরুষ যার সাথে, মানে যেমন আপনার মাহরাম হলো ওই সমস্ত লোকেরা যাদের সাথে আপনার চিরজীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। তো ভাই হতে পারে, বাবা হতে পারে, চাচা হতে পারে, শ্বশুর হতে পারে। স্বামীর সাথে তো বনিবনা নেই, আমরা একটু নসিহত করবো না বনিবনা হওয়া উচিত। ওনার যদি উনি অপরাধ করে তাহলে বুঝান, আপনি ফায়জু হুন না, প্রথম নসিহতের কথা বলা হয়েছে, একজন একজনকে নসিহত করবে। তারপরে এটাও যদি না, প্রথম তো বলছে ওয়া আশিরুহুন্না বিল মারুফ, স্বামী স্ত্রী দুইজন একাত্রে তোমরা সুন্দরভাবে জীবনযাপন করো। ওনার কিছু বিষয় যদি হয়, ফাইন কারেহতুমুহুন্না শাইয়ান ফা আসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম, যদি তার স্বামীর কোনো কিছু পছন্দ না হয় আপনার নিকট, তারপরেও আল্লাহর দিকে তাকিয়ে সুসম্পর্ক গড়ার চেষ্টা করুন। আমরা একটু নসিহত করে দিলাম। তো এখন আপনি হজে যেতে চাচ্ছেন, মহিলাদের জন্য হজে যেতে হলে সাথে মাহরাম ব্যক্তি লাগবে। মাহরাম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার সাথে আপনার চিরজীবনের জন্য বিবাহবন্ধন মানে আবদ্ধ হারাম। যদি মাহরাম নেই, যেতে পারছেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘরে রেখে আপনাকে হজের সওয়াব দান করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনি ওটাতেই, যেখানে রাসূল নিষেধ করেছে মাহরাম ছাড়া হজ না করার জন্য, সেখানে মাহরাম ব্যতীত হজে যাবেন না, বরং নিজের বাসায় থাকুন এবং আপনি ঘরে বসে আল্লাহর রহমত হজের সওয়াব পেয়ে যাবেন। নিয়ত করেছেন যেহেতু, যখন আল্লাহ সুযোগ করে দিবেন তখন যেতেও পারবেন। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নাজিমউদ্দিন রোড থেকে জুথি বলছিলাম। জি বলুন। আর আমার একটা প্রশ্ন হচ্ছে যে এবার আমরা হজে যাব, আমার মা, আমার হাজবেন্ড, আমার ছোট একটা বাচ্চা আছে এবং আমি। তো হজে যাওয়ার আগে সবকিছু ঠিক করতে চাচ্ছি, যে নামাজ পড়া, কোরআন পড়া, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখা। তো তার মধ্যে একটা সমস্যা হচ্ছে যে আমার এক খালা, ঠিক আছে, এক আত্মীয়ই আর কি, তার ব্যবহার বেশি একটা ভালো না। তার বাসায় গেলে অনেক সময় অপমানিত হতে হয়। তো সে এবার ইফতারে দাওয়াত দিবে আশা করি, আমার মা সেখানে যেতে চাচ্ছে না। তো আমি বলছি যে কেউ দাওয়াত করলে সেখানে যাওয়া উচিত। এখন আমরা কি যাব কি যাব না, অপমানিত বোধ লাগে আমাদের কাছে। সে অপমান করে, আর কি যাওয়ার ইচ্ছা হয় না। ধন্যবাদ আপনাকে একান্ত আর ব্যক্তিগত। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার ছোট বোন বিয়ে হয়েছিল, মারা গেছে, ও 3 বছর হলো। তো ওর স্বর্ণালংকার ছিল এবং অন্যান্য ব্যবহারের যে কাপড় জিনিসপত্র ছিল, সেগুলার ভাগ কে কতটুকু পাবে? সন্তান নেই আমার বোনের কোনো, সেটা একটু জানালে ভালো হয়। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আপনারা হজে যাবেন, সবার সাথে ভালো আচরণ করার চেষ্টা করেছেন। এক খালার কথা বলছেন যে ব্যবহার ভালো নয়। ভালো ব্যবহারের পরিবর্তে ভালো ব্যবহার কি ভালো ব্যবহার, না মন্দ ব্যবহারের পরিবর্তে ভালো ব্যবহার কোনটা? ইদফা বিল্লাতি হিয়া আহসান, যেটা খারাপ এটাকে উত্তম দিয়ে প্রতিহত করো, কোরআনের আয়াত। এরপর হলো আপনাদের সাথে খারাপ ব্যবহার করুক। এখন যখন দাওয়াত দিয়েছে, ওয়াইজা দুআইতুম ফাস্তাজিবু, তোমাদেরকে খাওয়ার জন্য দাওয়াত দেওয়া হলে তোমরা সে দাওয়াতে অংশগ্রহণ করো। মাকে বোঝাতে হবে। আপনি এখানে কি আমাদের অহংবোধ কাজ করে? হ্যাঁ, এটা আমরা করবো না, বরং আপনি আপনার দায়িত্ব পালন করে যান। এবং এটাকে বলা হয় আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখা। এটা এত গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আফশুস সালাম ওয়া আত'আমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। বেশি বেশি করে সালাম দাও, মানুষকে খাবার দান করো,
আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেল মান কাতাক, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক গড়াও। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের জন্য মানে কল্যাণ রাখবেন এবং আপনাদের জন্য দোয়া করি উদার মন হতে হবে, মানে আমাদের মনটা অনেক বড় হতে হবে। ঠিক আছে, উনি খারাপ ব্যবহার করুক, আমি ওনাকে মিষ্টি হাসি উপহার দেব। তাবাসসামুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার ভাইকে দেখে একটু মিষ্টি হাসি দিলে তুমি তার সামনে, ভাই তুমি কেমন আছো, এই ধরনের মিষ্টি হাসির কারণে আল্লাহ তাআলা সদকা হিসেবে গ্রহণ করবেন। মন্দ ব্যবহারের পরিবর্তে যদি আমি ভালো ব্যবহার কন্টিনিউ করে যাই আন্তরিকভাবে, তাহলে তো সে মন্দ ব্যবহার একসময় দূর হয়ে যেতে পারে। ইনশাআল্লাহ হতে পারে, দূর না হলো আমি ভালো ব্যবহার দিয়ে যাব। এটাই আমাদের পথ। ওনার ছোট বোন মারা গেছেন, ওনার অলংকার আছে, কিছু সম্পদ আছে, এটার বন্টন কিভাবে হবে? এখন কে আছে আমরা তো শুনিনি, উনি বলছে ছেলে মেয়ে নেই, তার মানে বোঝা গেছে স্বামী আছে। বোন ছেলে মেয়ে নেই, যদি স্বামী থাকে এইভাবে তো বোধহয় বন্টনের মাসলা জবাব দেওয়া যায় না। না, আমি জানাতে হবে যে কে কে জীবিত আছেন, কি কি সম্পদ আছে। এটা বোধহয় ওনার আশেপাশে মসজিদের যারা বিজ্ঞ আলেম আছেন তাদের কাছে যেতে পারেন। সুস্পষ্টভাবে যদি বিধানগুলো না বলা, পরিস্থিতি বলা না হয়, তাহলে তো বলা যাবে না। হ্যাঁ, বলতে হবে যে মৃত ব্যক্তি অমুক, সে এই এই আত্মীয় রেখে মারা গিয়েছে। এখন কথার কথা ধরে নিলাম যে ছেলে মেয়ে নেই, স্বামী আছে, স্বামী 4 ভাগের 1 ভাগ মালিক হয়ে যাবে, বাকি কে আছে, এখন বাবা মা আছে কিনা এগুলো তো আমরা জানি না। সেই হিসেবে আপনি আপনার এই প্রশ্ন আমরা সঠিক জবাব দিতে পারবো না, প্রশ্নটা অসম্পূর্ণ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আফসার বলছিলাম সৌদি আরব থেকে। জি ভাইয়া বলুন। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন, আমার স্বামী স্ত্রীর একটা প্রশ্ন। আমি 2017 সালে আমার বিবাহ হয়েছিল, 2014 সালে জুনের 20 তারিখ। এরপর হইতে আমি আমার ওয়াইফের দাখিল পাস করাইছি মাদ্রাসা থেকে। এরপর আমার সাথে আমার একটা বাচ্চা হয়েছে 2015 সালের জুনের 15 তারিখ। লেকিন এরপর হইতে আমার তার সুসম্পর্ক নাই পুরা 2 বছর। আমি অনেক কষ্ট করছি সৌদি আরব, আমি ব্যবসা করি, আমার নিজস্ব দোকান আছে। তো আমি 2010 ওরা শর্ত দিয়েছিল তুমি আসো, তুমি আসলে তোমার ওয়াইফ তোমার বাড়ি চলে যাবে। এরপরে আমি গেছি, আমার বিভিন্ন ধরনের লোক দিয়ে ফোন করাচ্ছে। ফোন করার পরে আমি একদিন 2-3 মনে হয় 1 সপ্তাহ পরে আমি ওর বাড়ি গেছি। ওর বাড়িতে যাওয়ার পরে আমাকে অনেক খারাপ ব্যবহার করছে তার মা বাবা। আমি কিছু করে চলে আসি। আসার পরে আমি কিন্তু কোর্টে গিয়ে একটা ডিভোর্স পেপার দিই তারা আসার জন্য। তিনি আসার জন্য 3 মাসে একটা ডিভোর্স পেপার দিছি, কিন্তু আমার নিয়ত ছিল কিন্তু ওরা আনার জন্য। তাহলে এটা কতটুকু ডিভোর্সের পেপারের মধ্যে ও কিন্তু সিগনেচার করে নাই। এরপরে শুনতেছি নাকি ও স্বামী হিসেবে আর কারো নিবে না, এই মানে এরকম থাকবে। এখন কতটুকু এটা কি ডিভোর্স কার্যকর হয়েছে নাকি হয় নাই? আপনি কোর্টে গিয়েছেন, ডিভোর্স পেপার আপনি সাবমিট করেছেন, তাই তো? জি। এরপরে কি হলো? কিন্তু এরপরে আমি ডিভোর্স পেপার পাঠাইছি, ও সিগনেচার করে নাই। এরপরে তারা কেস মামলা অনেক কিছু করছে, কিন্তু এখন পর্যন্ত কিচ্ছু হয় নাই। ওকে আসতে পারবে না যদি চাই। কোর্ট কি কোনো ফয়সালা দিয়েছে? না, দেয় নাই এখনো। ওরা নারী নির্যাতন একটা কেস করছে আপনাকে। ভাই আমি লাইনে আছি সৌদি আরবে, তো আমি লাইনে আছি। জি জি ভাই, ডিভোর্সের ব্যাপারে একটা শরিয়ার বিধিবিধান আছে, আবার ল অফ ল্যান্ড যেটা দেশের আইন আছে, উনি তো কিছু বর্ণনা করলেন, কি বলবেন? আমরা তো সর্বপ্রথম বিষয়গুলো, তালাকের বিষয়গুলো বলার কম চেষ্টা করি, কারণ লিখে সরাসরি লিখে এই হয়েছে ঘটনা, এই ঘটেছে, এটা লিখে উনি ওনার মানে বিশ্বস্ত অথবা বড় কোনো আলেমের নিকট থেকে ফতোয়া নিতে পারেন। এটা আমাদের ফতোয়া নয়। যেটা আপনার কাছে শুনেছি সেটা ছিল আল্লাহ তাআলা তো কোরআন শরীফে তালাক দেওয়ার জন্য বলেনি, বলছে প্রথম শব্দ বলছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখা, সুন্দর আচরণ করো। আবার বলছে ফাইন কারিহতুমুহুন্না শাইয়ান ফাআসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমার কাছে কোনো কিছু যদি অপছন্দ হয় তাহলে আল্লাহ ওর মধ্যে কল্যাণ রেখেছে, এই জন্য আল্লাহ বুঝালেন। আবার বলেছে যদি বাড়াবাড়ি দেখো ফাইজুহুন্না, নসিহত করো, ওয়াজুরুহুন্না ফিল মাদাজে, তার থেকে মানে বিছানা আলাদা করে দাও একের রুমে থেকে। গ্যাপটা যেখানে হয়েছে, আপনি বিদেশে পড়ে আছেন, আপনার স্ত্রী বিয়ে বসেছে, আমরা তো এখানে আপনি এক পক্ষের বক্তব্য শুনলাম। শুনলাম। এখন দ্বিতীয় পক্ষ সাধারণত দেখি যে আমাদের এই বাংলাদেশে
স্ত্রীরা বিয়ের বন্ধনটা টিকে রাখার চেষ্টা করে, এখানে উল্টো দেখছি স্ত্রী আসছেন না, উনি গেলেন, ভালো ব্যবহার করলেন না, এই যে নেতিবাচক আচরণ করছেন, কেন করছেন? ওনার বক্তব্য শুনলে হয়তো পরিস্থিতি আরেকটা সহজ হতো। এখন সব কিছু মিলে আপনি যেটা বলেছেন, আমরা যেটা বলবো সেটা হচ্ছে তালাকের বিষয়টি আপনি হন XYZ যেই হোক না কেন, তালাক যদি আপনি ডিভোর্স লেটার দিয়েছেন সেখানে কি উল্লেখ করেছেন, যদি হয় আমি আমার স্ত্রীকে 1 তালাক দিলাম, তাহলে এরপরে কিন্তু তাকে ফিরিয়ে আনার সুযোগ আছে। আবার পরবর্তী তহুরের মধ্যে আরেক তালাক দিলেন, এটাও ফিরিয়ে এনে আসার সুযোগ আছে। এখন একাত্রে যদি আপনি 3 তালাক দিয়ে দেন, তাহলে সেটা হচ্ছে কেউ সিগনেচার করুক আর না করুক, আপনার ওই লেটার স্ত্রী সিগনেচার করে গ্রহণ করুক আর না করুক, তালাক কিন্তু হয়ে যাবে, 1 তালাক হবে। এটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা মত দিয়েছেন যে এভাবে একই সাথে যদি 3 তালাক দেওয়া হয় তাহলে সেটা 1 তালাকে পরিণত হবে। এরপর তো আপনার 3টা ইদ্যত বিষয় আছে, সময় দিবে। এবার যদি চিন্তা ভাবনা করে সংশোধন হয়ে যায় আবার একসাথে হতে পারে। এখানে সংসার জীবনকে গুরুত্ব দিয়ে সংশোধনের পুনঃচিন্তার সুযোগ দেওয়া হয়েছে। এটা আছে, ইমাম ইবনে তাইমিয়ার একটা বক্তব্য এভাবে আছে। অন্যান্য ইমামরা বলছেন যে না, যদি এক বসায় 3 তালাক, একাত্রে 3 তালাক দেওয়া হয় তাহলে 3 তালাকে হয়ে যাবে। উত্তেজিত হয়ে আপনার যেটাই হোক, যে উত্তেজিত হোক, আনন্দে হাসি মুখে হোক, মানে এটা একটা মত, জি একমাত্র মত নয়। হ্যাঁ না, এই জন্য আপনি যেটা ইবনে তাইমিয়ার কথাটা বলেছি, এমনি অন্যান্য স্কলাররা বলছেন যে হাসতে হাসতেও কেউ যদি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয় তাহলে 3 তালাক হয়ে যাবে। স্ত্রী সেটা মানে গ্রহণ করুক আর না করুক, সিগনেচার করুক আর না করুক, তালাক হয়ে যাবে, এটা বলা হয়েছে। জি, এখানে 2টা মতই আপনি বললেন। 2টা মতে বলেছি। ভাই, আপনি এই বিষয়গুলো নিয়ে অভিভাবক পর্যায়ে আলোচনা করুন এবং আপনার কাছে বিজ্ঞ আলেমদের কাছে যান। আমরা চাইব যে আপনারা পরিবারকে আবার গঠন করতে সক্ষম হন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি দিনাজপুর থেকে বলছি। জি, আমি দিনাজপুর থেকে বলছি। আমার নাম আব্দুর রাজ্জাক। জি ভাইয়া বলুন। হ্যাঁ জি, আমি ওই বলতে চাচ্ছি কি, ওই যে মসজিদে যখন যে আযান হচ্ছে, তো আযানে আল্লাহু আকবার পরে শব্দটা হচ্ছে আল্লাহু আকবার, এবং আকামত যে হচ্ছে সে আকামতের মধ্যে আল্লাহ এবং আল্লাহ 2টা উচ্চারণ হচ্ছে, কোনটা সঠিক? আপনি কি প্রশ্নটি আবার রিপিট করবেন? জি আচ্ছা, আমি বলতেছি কি, মসজিদে আযান হচ্ছে মাইকে, জি আল্লাহু আকবার পরবর্তীতে হচ্ছে আল্লাহু আকবার, তারপরে হচ্ছে কি আকামত যখন হচ্ছে তখন হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আকামতের শব্দ তাই হচ্ছে। এখন সঠিক কোনটা, আল্লাহ এবং আল্লাহ এর মধ্যে তফাৎ কি? প্রশ্ন বুঝতে পেরেছেন? আমি তো বুঝতে পারিনি, সঠিক বুঝতে পারিনি। এখানে আপনি কি কোনো উচ্চারণগত পার্থক্যের কথা বলছেন? উচ্চারণগত পার্থক্য আছে, মানে শব্দ 2টার উচ্চারণ হচ্ছে। একটা তো আপনার শব্দ হলো আল্লাহু আকবার, দ্বিতীয় উচ্চারণটি কি? আল্লাহু আকবার। লাল্লা না, আমি জি জি জি, ধন্যবাদ আপনাকে। না, শব্দের উচ্চারণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার না, শব্দ আল্লাহ, আমরা আল্লাহ শব্দ বলি, যেন হবে মানে আজান দিলে একামতে যেটাই হোক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, উনি বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কথাটা এটা তিনি ইয়ে করছেন, তো এটা ভুল হয়। হ্যাঁ, এটা ভুল। শব্দ হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এইভাবে হবে। আর আল্লাহু আকবার বললে এটা ভুল হবে। যিনি বলেন তাকে সংশোধন করে দিবেন যে আল্লাহু আকবার বলতে কোনো কিছু নেই, মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই শোনার মধ্যে 2টাকে এক করে ফেলে। আবার মাইকে তো অনেক সময় শব্দেরও কিছু অনুরণন হইতে পারে, যেন কিন্তু শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মাহমুদ হাসান, আমি খুলনা থেকে বলছি। জি বলুন। আমি ইসলামী ব্যাংক থেকে 10 লক্ষ টাকা লোন নিয়েছি। তো সেক্ষেত্রে আমার নিজেরও কিছু টাকা আছে, আমার 5 লক্ষ টাকা আছে, আমার সঞ্চয় আছে আর কি। যেহেতু আমি লোন নিয়েছি, আমি তো এই 5 লক্ষ টাকা যে কোনো সময় আমি শোধ করে দিতে পারি। আমার এই টাকার কি কোনো জাকাত দিতে হবে কিনা? ভাই, একটু আপনার সাথে কথা বলতে চাই।
ইসলামী ব্যাংক থেকে কি আপনি লোন নিয়েছেন না ইনভেস্টমেন্ট নিয়েছেন, বিনিয়োগ নিয়েছেন? বিনিয়োগ নিয়েছি। লোন আর বিনিয়োগ তো এক বিষয় নয়। তো এখন আপনি বলছেন যে আপনার 5 লক্ষ টাকা আপনার সঞ্চয় আছে, জাকাত হবে কিনা, এই তো? জি জি জি, যেহেতু লোন নেওয়া আছে, এই লোনটা তো আমি যখন তখন আমি শোধ করে দিতে পারি। এই 5 লাখ টাকা আমি শোধ করে দিতে পারি, কিন্তু এই 5 লাখ টাকা যেটা আমার কাছে আছে, আপনি আবার একটু আপনি সুনির্দিষ্ট করে, আপনি লোন নিয়েছেন না বিনিয়োগ নিয়েছেন? বিনিয়োগ নিয়েছি। বিনিয়োগ নিয়ে নিলেন আপনি, টাকাটা কত টাকা নিয়েছেন? 10 লক্ষ টাকা নিয়েছি। তো 10 লক্ষ টাকা কি করছেন? 10 লক্ষ টাকা নিয়ে আমি বাড়ির কাজ বাড়ির জন্য আপনি বিনিয়োগ নিয়েছেন, এই তো? জি 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 জি। এখন জাকাত হবে কিনা? না, আপনি যদি বাড়ির জন্য 10 লক্ষ টাকা মানে বিনিয়োগ নিয়েছেন, তাহলে আপনি বাড়ির কাজ শুরু করেছেন, তাহলে বাড়ির উপরে কোনো জাকাত নেই। আপনার বাড়ির কাজ করতে থাকেন, তো আপনার তো সেখানে টাকা লেগে যাবে। এই জন্য এই টাকাতে আপনাকে জাকাত দিতে হবে না। সঞ্চয় যে 5 লক্ষ টাকা আছে, যেটা সঞ্চয় আছে 5 লক্ষ টাকা, যদি নিজের সঞ্চয়, যদি এটা আপনার লোনের বিনিয়োগের বাইরের টাকা হয়, 5 লক্ষ টাকা নিজের সঞ্চয়ের 5 লক্ষ টাকা হয়, সেটার অবস্থা কি হবে? নিজের সঞ্চয় যদি হয় এবং সেটার উপর যদি 1 বছর পার হয়ে যায়, আপনি এখনো কোনো কাজের ওই টাকা করেন না, খরচ না হয়, তাহলে এটার উপরে টাকা দিতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কানিস চিটাগাং থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে বিছানার উপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা সেটা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, যেটা আপনার যে কারেন্ট অ্যাকাউন্ট আর কি, সেখানে কিছু টাকা থাকে, আবার কিছু টাকা আসা যাওয়া হয়, এখন সেক্ষেত্রে আমাকে জাকাত দিতে হবে কিনা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার বাচ্চা 2 বছর, সে মানে ওয়ার্ডের উপর থেকে কোরআন শরীফ ছুঁড়ে মেরেছে, এখন সেক্ষেত্রে কি করণীয়? কে ছুঁড়ে মেরেছে? আচ্ছা, আমার বাচ্চা 2 বছর, শিশু 2 বছর না? জি জি। এখন আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, আমার টিভিটা একটু ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ, আমি শব্দজনিত ডিস্টার্ব হচ্ছে, তো সেই জন্য আমি লাইনে থাকতে চাচ্ছি। জি জি, ধন্যবাদ। আপনাকে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন আমাদের এই বোন, যে বিছানায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লে হবে? হবে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা হবে না। পবিত্র থাকতে হলো। হ্যাঁ। তো উনি আরও প্রশ্ন করেছেন যে ওনার কারেন্ট অ্যাকাউন্টে টাকা আছে, টাকা আসা যাওয়া হয়, এর জাকাত কিভাবে নির্ধারণ হবে? যদি টাকা আসা যাওয়া হয় সব মাসেই, মানে এভাবে সারা বছর যাওয়ার পরে সর্বশেষ যত টাকা আছে, আসছে যাচ্ছে যেতে যেতে 1 বছর পরে গিয়ে এখন এত টাকা আছে, তাহলে সেই টাকার উপরে জাকাত হবে। সারা বছরের যাতায়াত হিসাব করতে হবে না, না, বছরের 1 বছর পরে শেষে গিয়ে যা আছে ওটার উপর তার উপর জাকাত হবে। ওনার আরেকটি প্রশ্ন হলো, ওনার শিশু 2 বছরের ওয়ার্ডরোব থেকে কোরআন নিয়ে ছুঁড়ে ফেলেছে, এটার কি অবস্থা হবে? আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। শিশুর উপর তো কোনো শরীয়ত নাজিল হয়নি, বোঝে না। আর নিজের হাত থেকে, কথার কথা ধরলাম, বড়দের হাত থেকে কোরআন পড়ে গিয়েছে, অনুশোচনা করবে যে আল্লাহর কোরআন আমার হাত থেকে পড়ে গেল আমার অলক্ষ্যে, কিন্তু এই জন্য আল্লাহর রহমত কোনো কিছু করতে হবে না, কোনো কাফারা দিতে হবে না, কোনো কিছু নেই। সচেতন থাকতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমি আবুধাবি থেকে বলছি। আমি এখান থেকে হুন্ডিতে টাকা পাঠাই। জি, হ্যাঁ, এই টাকা সুদ হবে কিনা? হুন্ডিতে টাকা পাঠান, সুদ হবে কিনা? হ্যাঁ, হুন্ডির টাকা সুদ হবে কিনা? আমি ব্যাংকে টাকা পাঠাই না। ধন্যবাদ আপনাকে ভাই, আপনি আবিধাবি থেকে প্রশ্ন করেছেন। হয়তো কষ্ট করছেন, উপার্জন করছেন, সংসারের লোকজন আপনজনদের কাছে টাকা পাঠাচ্ছেন, তো আসলে টাকার পাঠানোর বিষয়গুলো বোধহয় আরও সহজ হলে ভালো হয়। তো অনেকে কঠিন মনে করেন, তো বৈধ পথে না গিয়ে হুন্ডিতে পাঠান। জি, তো উনি বলছেন এটা সুদ হবে কিনা, নাকি প্রশ্ন হবে এটা বৈধ হবে কিনা? উনি তো সুদ বলেছেন, সুদ হবে না, কিন্তু আপনাকে রাষ্ট্রের আইন মানতে হবে, রাষ্ট্রের আইন মেনেই আপনাকে টাকা পাঠান, এটাই হলো দেশের দাবি। সেটা হচ্ছে রাষ্ট্র আমাদের একটা দেশ আছে, দেশের আইন আছে, আইনে হুন্ডিতে টাকা পাঠানো নিষেধ, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে হবে, এতে করে দেশ উপকৃত হয়। তো সেই জন্য আমরা মানে হুন্ডিতে টাকা পাঠানোর সাথে সুদের কোনো সম্পর্ক নেই, সেটা ভিন্ন মাসালা। এটা মানে বৈধ হচ্ছে কিনা অবৈধ হচ্ছে কিনা বিষয়টা এখানে। যেখানে যে এত টাকা সুদে আসা যাওয়া করছে হুন্ডির মাধ্যমে, তো যারা মানুষ জনগণ, তাদের তো অনেক কথা আছে, প্রশ্ন আছে,
সেগুলি বিবেচনা এনে যদি টাকা পাঠানোর বিষয়টাকে আরও সহজ করা যায় কি না, মানে লক্ষ্য তো হলো দেশের কল্যাণ, তো হুন্ডিতে আকর্ষিত কেন হচ্ছে, বৈধ পথে কেন আসছে না, এ নিয়ে তো বোধহয় ভাবা দরকার, গবেষণা করা দরকার। জি, সেটা হচ্ছে মানে হুন্ডিতে হয়তো কিছু লাভ হইতে পারে। তো আমি সহজ মনে করে আবারও বলছি যে হুন্ডিতে টাকা পাঠানোটা সুদের সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা বৈধ অবৈধ বিষয়। হ্যাঁ, কিন্তু রাষ্ট্রীয় আইনে হুন্ডিতে টাকা পাঠানো নিষেধ বলে ঠিক নয়। আমরা বলবো যে আপনি আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সজল বলছি সিঙ্গাপুর থেকে। জি ভাইয়া বলুন। আমার তো আসলে অনেকগুলো প্রশ্ন, কিন্তু আপনি তো তিনটির মধ্যে সীমিত রাখুন। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, গতকাল আমি শুনছিলাম জাকাত সম্পর্কে বলা হয়েছে যদি নিজের ভাই বোন, মায়ের পেটের ভাই বোনকে দেওয়া হয় সেক্ষেত্রে বলতে হবে যে এটা জাকাতের টাকা, কিন্তু নিজের ভাই বোনকে এভাবে বলা, ও তো অস্বীকার করবে জাকাত নিতে, তাছাড়া লজ্জা করবে, আমিও পাবো, কেউ পাবে। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এমনি দিলে তো কোনো সমস্যা নেই, কিন্তু এটা জাকাতের টাকা এভাবে বলাটা কেমন এম্বারাসিং না? জি। তাছাড়া নিজে আমি ধনী হলাম, আমার ভাই বোন গরিব থাকলো। আপনার এই প্রশ্নটি স্পষ্ট হয়েছে, আপনার দ্বিতীয় প্রশ্নটি করুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ক্ষেত্রে দেখা যায় ওনারা খুব কম সংখ্যক সাহাবী যাকাত দিতেন, কারণ একটা কোরআনের একটা আয়াত আছে, ন্যূনতম জীবন ধারণের জন্য যতটুকু অর্থ প্রয়োজন ওনারা শুধু ততটুকুই অর্জন করতেন। কাজে নিসাব পরিমাণ অর্থ ওনাদের, এমনকি হযরত উসমানের মতো ধনী সাহাবীদেরও থাকতো না, ওনারা সব দান করে দিতেন। কাজে জাকাতটা যে ফরজ, এটা এক ধরনের বাধ্যবাধকতা, জাতীয় ফরজ, এটাকে ওনারা লজ্জা মনে করতেন। শরীয়ত যখন কাউকে বাধ্য করে জাকাত দিতে, তখন এটা মনে হয় এটা ওনাদের জন্য লজ্জার বিষয়। সেজন্য নিসাব পরিমাণ অর্থ হওয়ার আগেই ওনারা মানে সাদাকা করে দিতেন। এটা একটা লজ্জার মতো ফরজ, এই সম্পর্কে একটু হাইলাইট করুন। আর একটা হচ্ছে সালাতের উপর আমার প্রশ্ন। আজকাল দেখা যায় মসজিদে, বিশেষ করে মসজিদের মোতোয়াল্লি এবং ইমাম সাহেব বা ওনারা যায় নামাজ দিয়ে জায়গা দখল করে থাকেন, এটা কেমন ধরনের ব্যাপার, একটু হাইলাইট করেন। জি, কতগুলো আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন করেছেন কালকের একটি জবাবের প্রেক্ষিতে, যে ভাই বোনদের যদি জাকাতের টাকা দিতে হয় বলে দিতে হবে, তো ওনার বিবেচনা হলো এতে তো ভাই বোনেরা লজ্জিত হবেন, টাকা নিতে চাইবেন না, তো জাকাতের অর্থ এ কথা না বলে জাকাত দিলে অসুবিধা কি? এটি তো আপনি বলে দিয়েছেন যে ভাই বোনরা নিতে চাইবে না, কারণ আপনার এটা আপনি ফরজ জাকাত ইসলামের 5টি রোকনের একটা রোকন আপনি আদায় করতেছেন, এই জন্য ওনারা নফল হিসেবে গ্রহণ করবে। এই জন্য ইসলামিক স্কলাররা বলেছে তাহলে আপনি অন্যভাবে ওনাদেরকে সাহায্য করুন, জাকাতের টাকা অন্যকে দিন। কিন্তু আপনার জাকাত আপনি ফরজ আদায় করতেছেন, ইসলামের দ্বিতীয় রোকন যেটা অথবা তৃতীয়, সেই রোকন আদায় করতেছেন, সেই হিসাবে এই যে তারা একটু সংকোচ মনে করবে এটা নয়। এবং দিন আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এই জন্য আপনার কথাই বেরিয়ে এসেছে যে আপনি দিচ্ছেন, তখন তাহলে আপনি না বলে দিলে তারা মনে করবে যে ভাই আমাকে অনুদান দিয়েছে, অনুদান নয়, উপহার দিয়েছে। এটা যাতে মনে করতে না পারে সেই জন্য বলছে জাকাতের টাকা দিতে জাকাত বলে দেয়া, এটাই উত্তম এবং জাকাত বলে দেওয়া উচিত। আর ভাইয়ের দ্বিতীয়, উনি আরও কিছু প্রশ্ন করেছেন জি জাকাত প্রসঙ্গে। উনি বলছেন যে সাহাবাদের জীবন চরিত্রের নিরিখে উনি বলছেন যে তারা নিজেদের কাছে সম্পদ রাখতেন না, ধনী সাহাবারা সব সম্পদ দান করে দিতেন, এবং অবস্থা এমন হতো যে তাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকতো না। এটা উনি এভাবে ব্যাখ্যা করেছেন যে নিসাব পরিমাণ সম্পদ থাকা এবং জাকাত দিতে হবে, অর্থাৎ সম্পদ রাখার যে মানসিকতা এটা তাদের কাছে লজ্জাকর ছিল। এজন্য ধনী হওয়ার পরেও তারা দান সদকা এমনভাবে করতেন যে তাদের কাছে আর জাকাত দেওয়ার মতো অর্থ থাকতো না। এই বিষয়টিকে উনি হাইলাইট করতে বলেছেন। এই বিষয়টি কেমন? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা,
তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং ব্যয় না করে ধ্বংসের দিকে নিজেদেরকে ঠেলে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সব কিছু নিয়ে উপস্থিত হয়েছেন। দ্বীনের মহব্বত, দ্বীনের ভালোবাসার জন্য ওই ব্যাপারে সব কিছু দান করে দেওয়ার পর যখন এটা নয় যে ঠিক আছে আমি দান করব না, রাসূল আমার নিকট মানে তিনি চেয়েছেন, সম্পদ চেয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা আছে সবটাই নিয়ে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক নিয়ে আসছেন। কোথায় আজকের মানুষ ওমরের মতো মানে আবু বকরের মতো? চেতনাটি হলো আমি সম্পদশালী হওয়ার পর আমি এতটা দান সদকা করব, আমার কাছে আর নেশা সম্পদ থাকবে না। জন্য সবকিছু বিলীন করে দিয়েছেন। আজ আমি জাকাত দেব কোথায়? আমি তো এর আগে সম্পদ সব বিনিয়োগ, এখানে চেতনার বিষয়। হ্যাঁ, কিন্তু দেখেন আবার আবু বকরের সময় যখন জাকাতের জন্য যা উঠে করেছেন, একদল লোক মোরতাদ হয়ে গেছে, অস্বীকার করলো যে জাকাত দেব না, বলছে যে নো। রাসূলের সময় যদি একটা উটের রশির উপরে জাকাত দিয়ে যে ব্যক্তি দিত, তার থেকেও জাকাত আদায় করা হবে। এই জন্য সাহাবাদের তো উদাহরণ আমরা কীভাবে দিতে পারবো? ওনারা তো ওনাদের সব কিছুই দিনের জন্য উজাড় করে দিয়ে দিয়েছে। এটা হলো উজ্জ্বল উদাহরণ। এখান থেকে আমরা বার্তা নিতে পারি, আমরা শিক্ষা নিতে পারি। সম্পদ আমরা কুক্ষিগত করে রাখবো না, সম্পদ আমরা আপনজনের জন্য, নিজের জন্য খরচ করব, আপনজনের জন্য খরচ করব, যারা দুঃখী মানুষ তাদের জন্য আমরা খরচ করব। অর্থাৎ আমরা পৃথিবীটাকে পৃথিবী মনে করব এবং পরীক্ষার স্থান মনে করব, এবং আমরা সম্পদের জন্য, সম্পদকে আমরা অনেকে তো আজকাল সম্পদকে আপনার সবচেয়ে উপরে স্থান দেয়। জি, এই দৃষ্টিভঙ্গিটা আমাদের পরিবর্তন করতে হবে অবশ্যই। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে মসজিদ দেখা যায়, উনি প্রসঙ্গত বলেছেন ইমামের কথা, তারপর মোতাওয়াল্লিদের কথা, তারা আগেই জায়নামাজটা বিছিয়ে জায়গা দখল করে নেন, এটা কেমন? ইমাম মুয়াজ্জিনের কথা হলো ভিন্ন, যেহেতু মুয়াজ্জিন একটা উনি এসে সামনে দাঁড়াতে হবে, এই জন্য ওনার জায়গা আপনি নিয়ে নিলেন। কিন্তু আসলে উনি যেটা বলতে চেয়েছেন, কিছু মানুষ আছে আগে আসবে পরে, কিন্তু আগে জায়গা দখল করে নিয়ে না, ঠিক নয়। যারা একটু ক্ষমতাবান, মসজিদ কমিটি যারা আছেন, ওনাদের জন্য আগে জায়গা করে রাখা হয় না। নিয়ম হলো যে মসজিদে আগে এসেছে, মান জাআ ফিস সাআতিল উলা ফাকান্নাহু কাররাবা বাদানা, যে ব্যক্তি মসজিদে আগে এসেছে সবার আগে, সেই জন্য আল্লাহর পথে একটা উট কোরবানি করলো। ফলে যিনি জায়গা দখল করে আছেন এটাও নিষেধ। এবং হাদিসের মধ্যে আসছে যে তোমরা একই জায়গার মধ্যে করে রাখবা না নামাজ পড়ার জন্য, বরং বিভিন্ন জায়গায় তোমরা নামাজ আদায় করবে। মূল কথা হলো আপনার জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করা যাবে না, ঠিক না। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন, আমি একটি মুদির দোকান করি। জি। আমি ওই দোকান বন্ধ করি প্রায় 12:30 পৌনে 1টার দিকে রাত। এই এমন অবস্থা আমি তারাবি নামাজ পড়তে পারি না। জি। আমার প্রশ্নটা হলে কি, আমার তারাবি নামাজটা 8-12টা পর পড়া যাবে কি না যাবে না? ধন্যবাদ আপনাকে। আমাদের এই ভাই মেহনতি মানুষ, মুদির দোকানদার, মুদির ব্যবসা করেন। 12:30-1টার দিকে ওনার দোকান বন্ধ হয়, এরপরে উনি তারাবি নামাজ পড়তে পারবেন কিনা? হ্যাঁ, তারাবি পড়তে পারবেন, অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করুন আপনি আল্লাহর জন্য, মান তারাকা লিল্লাহি শাইআন আওয়াদাহু খায়রাম মিনহু, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমি কিছু ছেড়ে দেই, ঠিক আছে আমার দোকানটা মানে এখন বন্ধ থাকলো, তারাবির কথা, তারাবি তো হলো সুন্নাহ, না পড়লে পাপ হবে না এবং গুনাহ হবে না, কিন্তু আমরা পড়বো বেশি বেশি করে, মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করব। আপনি যদি আপনার দোকান কিছুক্ষণের জন্য বন্ধ করে নামাজ পড়তে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আপনার ফরজের ব্যাপারে কিন্তু বলে রাখতেছি, ইশার সালাত আপনাকে আদায় করতেই হবে, মানে মসজিদে গিয়ে। দোকান 5-10 মিনিট বন্ধ করে হলো তারাবির ক্ষেত্রে সেটা আপনার নফল বা সুন্নত নামাজ, সেটা পারলে মসজিদে আদায় করেন, জামাত সহকারে পড়লে এবং ইমামের সাথে নামাজ শেষ করলে পুরা রাত্র কিয়ামুল লাইল করেছেন এটা লেখা হবে। যদি সেটা অসম্ভব হয় আপনার জন্য, তারাবিরটা আপনি দোকান বন্ধ করার পরে পড়েন, কিন্তু জামাত সহকারে পড়ার জন্য আমরা উৎসাহ প্রদান করব। পারবেন কিনা এর জবাব হলো 12:30-1টা পরে উনি নামাজ পড়তে পারবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটি প্রশ্ন হলো, আমার নাম মোহাম্মদ মুশাররফ হোসেন, ময়মনসিংহ থেকে। জি ভাইয়া বলুন। ধরেন আমার আপনার 20 লক্ষ টাকা সম্পদ আছে, তখন কি এটার উপর জাকাত দিতে হবে? সম্পদ কিরকম সম্পদ? যেরকম চাষের জমি আছে, ঠিক আছে, আমরা চাষবাস করি। চাষের জমি না?
হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। চাষের জমির প্রায় হয়তো জমির দাম 20 লক্ষ টাকা হবে, এর কি জাকাত দিতে হবে? না, ওইভাবে নয়। চাষের জমির দাম 20 লাখ টাকা, এটার উপর কোনো জাকাত নেই। চাষের জমিন থেকে ফসল যেটা উৎপাদিত হয়েছে, সেই ফসল যদি শুকিয়ে ঘরে রাখার মতো ফসল হয়, ধান, গম, যব ইত্যাদি ইত্যাদি, এটা ওসর হবে। ওসর হবে। সেখানে যদি এর পরিমাণ কেউ বলছে 17-18 মণ, আর কেউ বলেছেন যে প্রায় 22-23 মণ, এভাবে যদি হয় তখন সেটার, এবং ওটা যদি সেচ, পানি, সার এগুলো নিজের না দিতে হয় তাহলে ওখানে ওসর আসবে। আর সেচ, পানি ইত্যাদি দিয়ে যদি ফসল উৎপাদন করা হয় সেখানে নেসফুল ওসর, মানে 20 ভাগের 1 ভাগ, তার মানে ওসর হবে 10 ভাগের 1 ভাগ। হ্যাঁ, ওসর হবে 10 ভাগের 1 ভাগ। যেখানে আপনার সেচ দিতে হবে না, সেখানে হলে যেখানে সেচ দিতে হবে না সেখানে ওসর, আর যেখানে সেচ, সার নিজের পক্ষ থেকে দিতে হবে সেখানে হইলে উৎপাদিত ফসলের 20 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে, ওসর দিতে হবে। ওসরটাও জাকাত। তো এক কথায় আপনি যেটা বলেছেন, আপনার জমির এমনি আপনি বিক্রি করতে গেলে এই জমির মূল্য রয়েছে 50 লক্ষ টাকা, এটার উপর কোনো জাকাত নেই। ফসলের উপর জাকাত, জাকাতের মতোই সেটা ওসর। ওসর। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন, জাকাত দেওয়ার ক্ষেত্রে, জাকাতের টাকা দেওয়ার ক্ষেত্রে যাকে জাকাত দেব তাকে কি বলতে হবে যে এটা জাকাতের টাকা? যদি আমি জাকাতের টাকা উল্লেখ না করি তাহলে জাকাত হবে কিনা, যদি প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে আমি টাকা দেই? জি জি, প্রশ্ন দিয়েছেন, সেক্ষেত্রে হুজুর উল্লেখ করেছিলেন যে জাকাতের টাকা বলে দিতে হবে। কিন্তু আমার প্রশ্ন, যদি আমি না বলে দেই তাহলে জাকাত হবে কিনা? আর কোন প্রশ্ন আছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডিপিএস, যদি কোনো ব্যাংকে ডিপিএস থাকে, সেখানে যদি লক্ষাধিক টাকার উপরে থাকে জমা, সেই টাকার জাকাত হবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন তো ওই না বলে দিলে আমরা বলে আসছি। আপনি যখন আপনার প্রতিবেশী, এক কথা প্রতিবেশীকে দিচ্ছেন, জানেন এখন জাকাত দিচ্ছে, উনি আসছেন, আপনি তাকে জাকাত দিলেন, আমি তোমাকে জাকাত দিচ্ছি, এটা মানে বলা লাগবে না, সে গ্রহণই করতেছে, আপনি জাকাত দিচ্ছেন, জাকাত গ্রহণ করতে এসেছে। কিন্তু আমরা বলেছিলাম ওই ব্যাপারটা যে নিজের ভাই, তাকে আপনি টাকা দিলেন, ভাই তো মনে করতেছে, একটু আমাদের আরেক দর্শক প্রশ্ন করেছেন, এতে সে সংকোচ মনে করবে। এই জন্য এই ক্ষেত্রে যিনি সংকোচ মনে করবেন তাকে বলতে হবে যে ভাই, এটা আমি জাকাতের টাকা আপনাকে দিলাম, এই নেন। আর অন্যান্য যারা প্রতিবেশী বা দরিদ্র লোক আসবে তাকে তো আসছেনি, বলতে হবে যে তোমাকে টাকা দিলেন, এটা বলা লাগবে না। যে সংকোচ মনে করবে, জেনে এসছেন তাকে বলতে হবে না। জি, তুমি বলছেন যে ডিপিএস যদি লক্ষাধিক টাকা থাকে, ওই টাকার কি জাকাত হবে? ডিপিএস যদি আপনি, যে আমার ডিপিএস আমি টাকা এখনই উত্তোলন করতে পারবো, রাখছেন 1 বছর হয়ে গিয়েছে, তাহলে জাকাত দিতে হবে। যদি রূপাকে মানদণ্ড ধরেন, আর যদি স্বর্ণকে মানদণ্ড ধরা হয় তাহলে 1 লক্ষ টাকার উপরে তো জাকাত আসবে না। আর এখন যদি 3 লক্ষ টাকাই ধরলাম, 1 বছর পার হয়ে গিয়েছে, আমার ডিপিএস যেটা, এটা আমি এখন চাইলে এখনই উঠিয়ে নিতে পারবো, তাহলে জাকাত দিতে হবে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল যেসব কারণে রোজা ভঙ্গ হয় না। জি, তার মধ্যে বেশি আলোচনা করতে পারবো না। 1 নম্বর হলো, যদি কেউ ভুলক্রমে খেয়ে ফেলে, খাবার খেয়ে নিল, অজান্তে, অনিচ্ছা সত্ত্বে, 3টা, ভুলক্রমে খাওয়া, এরপরে হলো অজান্তে এবং অনিচ্ছা সত্ত্বে। ভুলক্রমে মনে নাই আজকে যে রোজা রেখেছে, পানি পান করে নিল, পানি পান করে নিয়েছে, 1 গ্লাস পুরোটাই পান করেছে, পরে মনে পড়লো যে আমি তো রোজা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এভাবে পান করলো, আল্লাহ তাকে খাইয়েছেন, আল্লাহ তাকে পান করাইছেন, এই জন্য তার রোজার কোনো ক্ষতি হবে না। এরপরে অজান্তেটা হলো, যেমন সূর্য ডুবে গিয়েছে মনে করে, কথায় ধরলাম, ঘড়ি নেই, এমন এক জায়গায় গিয়েছি, ঘড়ি টড়ি নেই, মোবাইল টোবাইল হাতে নেই, ইফতারের ওয়াক্ত হয়ে গিয়েছে মনে করে ইফতার করে ফেলছে, পরে দেখলো যে সূর্য এখনো ডুবে নেই। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত, উদাহরণ দরকার নেই, একটু ব্যাখ্যা করলে ভালো হয়। আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমরা রাসূলের সময় এভাবে করেছিলাম, তো আল্লাহ রাসূল আমাদেরকে করে না, আবার রোজা রাখতে বলে নাই। আর হলো অনিচ্ছা সত্ত্বে, আপনি কুলি করতেছেন, হঠাৎ করে মুখের মধ্যে পানি চলে গেল,
এই অবস্থা যদি পান করা হয় তাহলে এটার কোনো ভুলে অজান্তে অনিচ্ছা অনিচ্ছা হতে। চমৎকার বক্তব্য আমরা পেলাম। প্রিয় দর্শক, লাইনে প্রশ্ন আছে, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালাম। প্রশ্ন হুজুরে বলল তালাক হইলে তার সেই স্ত্রীকে নিয়ে আবার ঘর সংসার কি করা যায়? সে বলতেছে এগুলা হুজুরের আমরা যদি প্রশ্ন করবো আপনারা উত্তর না দেন তাহলে কিভাবে হবে? আপনারা সঠিক এটা দেবেন আমাদের। আপনি কি তালাক প্রসঙ্গে কথা বলছেন? জি জি জি, তালাক হয়ে গেছে, 3 তালাক দিয়ে দিয়েছে আগের পর্যন্ত বা অন্য কিছু তো দিয়ে দিয়েছে। ভাইয়া, তালাকের বিষয়টা তো তালাকের একটু থামুন ভাইয়া, আমরা তো প্রশ্নের জবাব দেওয়ার জন্য এখানে বসছি। তালাকের বিষয়টা তো খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং তালাকের বিষয়গুলো বিস্তৃত জানার দরকার আছে। তো এখন তালাক তো ভাই দেওয়ার তো ইসলামের বিধিবিধান আছে, কীভাবে তালাক দিতে হয় সে বিধিবিধান আমাদের জানতে হবে। এখন আপনি যদি সুনির্দিষ্ট তথ্য দিয়ে আমাদের প্রশ্ন করেন, আমরা সুনির্দিষ্ট জবাব দিতে পারবো। এখন তালাক প্রসঙ্গে কিছুদিন আগে শুনছি এক বলছে এক হুজুরে তালাক 3 তালাক দিয়ে দিয়েছে, তারা আবার পুনরায় আনতে পারবে, নতুন করে দিনমত ধার্য করে আবার আনতে পারবে। এটা কতটুকু সত্য বলুন? আমি যতটুকু জানি এটা হয়তো এটা জানার বিষয়, লিখিত আকারে দেবে যে আমি এই বলেছি, এই অবস্থা বলেছি, এভাবে বলেছি। এখন যে আমাদের যে বন্ধু বলছেন যে 3 তালাক দিলেও আনতে পারবে, সেটা আমার জানা নেই, এই ধরনের কোনো মাসালা। 3 তালাক দিলে তো তালাক হয়ে যাবে এবং যদি এক বৈঠকে দেয় 3 বার বলে দেয়, এক বৈঠকে যদি দেয়, সেখানে একটা বক্তব্য আছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন এক বৈঠকে দিলে 3 তালাক 1 তালাকে পরিণত হবে, এরপর তারা সম্মত হলে আবার ঘর সংসার করতে পারবে। এটার মত আছে, আমরা জানালাম। প্রিয় দর্শক, আরো টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলছি, সাইফুল ইসলাম। আমার প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নূরের তৈরি না মাটির তৈরি? ধন্যবাদ আপনাকে ভাই। আমরা তো জেনে এসেছি যে ফেরেশতারা নূরের তৈরি, তারপরে জিনরা আগুনের তৈরি, মানুষ মাটি দিয়ে তৈরি। উনি তো আবার প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? মাটির তৈরির মাখলুককে নূরের তৈরি, মাখলুককে সেজদা করতে বলা হয়েছে মাটির তৈরিকে। আদমকে সেজদা করেছে ফেরেশতারা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল সহ সকল রাসূলের রেসালত ছিল নূর। ভালো করে বুঝতে হবে। দলিল সূরা তাগাবুন 10 নম্বর আয়াত। তারা হেদায়েতে নূর ছিলেন, হেদায়েতে নূর ছিলেন। রাসূলের রেসালত যেটা কোরআন নূর, কাজ্জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, মানে কেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, ঈমান আনো আল্লাহর উপরে, রাসূলের উপরে, আর যেই নূর নাজিল করেছি। এই জন্য প্রত্যেক নবীর রেসালত ছিল নূর, কিন্তু নবীরা সকলে মাটির তৈরি ছিলেন। এবং তাদের যে আপনার তাদের সত্তা মানুষ, তারা তো মানুষ হিসেবে তারা তো মাটির তৈরি, মাটির তৈরি। আমাদের রাসূলের মা ছিলেন, বাবা ছিলেন, তারপরে তারা মানুষ ছিলেন, মানুষ ছিলেন, তার সন্তানরাও মানুষ ছিলেন। এই জন্য সূরা কাহাফের 110 নম্বর আয়াত আপনি দেখে নিতে পারেন, বিস্তারিত সেখানে আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে। ওহী আসার কারণে আমাদের রাসূলের মর্যাদা হয়ে গেল অনেক বড়, এবং তিনি সাইয়্যিদুল মুরসালিন ছিলেন। কিন্তু আমরা একটু বাড়াবাড়ি করে ওনার নূর ছিল এই ধরনের কথা আমরা বলবো না। এটা উনি হেদায়েতুন নূর, উনি আলো, ওনার কাছে যে রেসালত এসেছে, কোরআন এসেছে, সে কোরআনকে আল্লাহ বহু জায়গায় নূর বলেছে। এই জন্য আমরা ওনার রেসালত নূর, মুসা আলাইহিস সালামের রেসালত ছিল নূর, মুসার নূর ছিলেন না। অনুরূপ আমাদের নবীও তিনি নূর ছিলেন না, কিন্তু ওনার রেসালত যেটা সৃষ্টিগতভাবে মাটির তৈরি, আর হেদায়েতে নূর ছিলেন, কারণ তাদের কাছে হেদায়েতের গ্রন্থ এসেছে, কোরআন তো নূর। জি। তো আজকে আমরা আর প্রশ্ন নিতে পারছি না, সময়ের কারণে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, অনেক সময় আমরা এই প্রশ্ন পেয়ে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? জবাব আমরা পেয়েছি। আসুন, তিনি যে নূর নিয়ে এসছেন, যে আলো নিয়ে এসছেন, সেটা আমাদের কাছে অধিকতর গুরুত্বপূর্ণ। সে আলোকে আমরা জানি, সে আলোকে আমরা মানি এবং জীবনকে আমরা আলোকময় করে গড়ে তুলি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে।
আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলরা।